পৃথিবীর বুকে একদা ছিল এমন এক সভ্যতা যার ঐশ্বর্য ও অহংকারে আকাশ ছুঁয়েছিল। নীল নদের তীরে গড়ে ওঠা সেই মিশরীয় সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্র ছিল এক নাম ফেরাউন। সে কেবল এক শাসকই ছিল না, ছিল এক জীবন্ত ত্রাস। সে নিজেকে খোদা দাবি করে বলতো। তার কণ্ঠ থেকে যখন উচ্চারিত হতো আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু, তখন ভয়ে আর ভক্তিতে নিস্তব্ধ হয়ে যেত গোটা মিশর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তার রাজ্যে বনি ইসরায়েল জাতি ছিল কৃতদাসের চেয়ে অধম। তাদের পুরুষদের ঘামে ভেজা শ্রমে তৈরি হতো আকাশচুম্বী পিরামিড আর প্রাসাদ, আর তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো কেবল দাস প্রজন্মের জন্ম দেওয়ার জন্য। ফেরাউনের বিশ্বাস ছিল দুর্বল জাতি কখনো সিংহাসনের জন্য হুমকি হতে পারে না, কিন্তু এক রাতের স্বপ্নই সেই অহংকারী বাদশার ঘুম কেড়ে নিল। সে দেখল বায়তুল মোকাদ্দাসের দিক থেকে এক লেলিহান শিখা এসে মিশরের সব কিছু জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত রয়ে গেছে। আতঙ্কিত ফেরাউন তার রাজ্যের সকল জ্যোতিষী ও জাদুকরকে তলব করল। তারা গণনা করে জানালো, বনি ইসরায়েল বংশে এমন এক শিশুর জন্ম হবে যে আপনার সাম্রাজ্যের পতন ঘটাবে। ভয় যখন অহংকারকে গ্রাস করে, ঠিক তখন জন্ম নেয় নিষ্ঠুরতা। ফেরাউন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম আদেশ জারি করল। বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করো। মায়ের কোল থেকে সদ্যজাত শিশুকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। হাজার হাজার নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত হলো মিশর। এই পাশবিকতার আধারে জন্ম নিল মুসা আলাইসাল্লাম। তার মা যখন সন্তানের জীবন নিয়ে শঙ্কিত, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, মুসাকে একটু সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। একজন মায়ের জন্য এ ছিল কঠিনতম পরীক্ষা। তিনি বুকে পাথর বেঁধে নিজের সন্তানকে ভাসিয়ে দিলেন নীল নদের স্রোতে। আল্লাহর কি অসীম কুদরত! সেই সিন্দুক ভাসতে ভাসতে পৌঁছে গেল খোদ ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্দুকটি খুলে ভেতরে দেখলেন এক মায়াবী চেহারার শিশু। তার মন গলে গেল। তিনি ফেরাউনকে বললেন, একে হত্যা করো না, এ আমার চোখের শীতলতা, হয়তো সে আমাদের উপকারে আসবে। অহংকারী ফেরাউন ভাবল, এই একরত্তি শিশু আর কী বা ক্ষতি করতে পারবে। আর সেখান থেকেই শুরু হলো তার পতনের খেলা। আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী যখন শিশু মূসা অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না, তখন তারই বোন একজন ধাত্রীর সন্ধান দেন, যিনি ছিলেন স্বয়ং মূসার মা। এভাবেই আল্লাহ তাআলা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন, সাথে দিলেন রাজকীয় সম্মান। মূসা আলাইসাল্লাম ফেরাউনের প্রাসাদে যুবক হলেন। একদিন তিনি এক মিশরীয়কে তার গাতি ভাইয়ের ওপর অত্যাচার করতে দেখে তাকে থামাতে একটি ঘুষি মারলেন, আর তাতে সেই লোকটির মৃত্যু হলো। খবর ছড়িয়ে পড়ল। ফেরাউন তাকে হত্যার নির্দেশ দেয়। মূসা আলাইসাল্লাম আল্লাহর ওপর ভরসা করে মরুভূমির দিকে পালিয়ে যান এবং মাদিয়ান শহরে আশ্রয় নেন। সেখানে তিনি শোয়েব আলাইসাল্লামের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 10 বছর সেখানে কাটান। 10 বছর পর স্ত্রী সহ মিশরে ফেরার পথে এক রাতে তিনি তুর পর্বতের এক ঐশ্বরিক আলো দেখতে পান। সে আলোর কাছে থেকে আওয়াজ আসে, হে মূসা, আমি তোমার রব, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাকে 2টি মুজিজা দান অলৌকিকভাবে নির্দেশ করেছিলেন। তার এক ছিল তার হাতের লাঠি, যা মাটিতে ফেলার বিশাল এক সাপে পরিণত হতো। তার হাত, যা বগলে রেখে বের করলে বের হতো উজ্জ্বল এক আলোর রশ্মি। ভাই হারুনকে সঙ্গী করে মূসা আলাইসাল্লাম ফেরাউনের দরবারে গেলেন এবং তাকে এক আল্লাহর উপর ঈমান আনার আহ্বান জানালেন। অহংকারী ফেরাউন তাচ্ছিল্যের সাথে তা প্রত্যাখ্যান করল এবং মূসাকে জাদুকর বলে
আখ্যা দিলেন। রাজ্যের সেরা জাদুকরদের সাথে মূসার প্রতিদ্বন্দ্বিতা হলো। জাদুকররা তাদের দড়ি থেকে সাপের বিভ্রম তৈরি করল, কিন্তু মূসার লাঠি এক জীবন্ত সাপে পরিণত হয়ে তাদের সব জাদুর সাপকে গিলে ফেলল। এই অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা ঈমান এনে সিজদায় লুটিয়ে পড়ল। ক্রোধে উন্মাদ ফেরাউন তাদের হাত পা কেটে হত্যা করল। এরপর আল্লাহর পক্ষ থেকে ফেরাউন জাতির উপর একের পর এক আযাব নেমে আসতে লাগল। প্রবল বন্যা, পঙ্গপালের আক্রমণ, উকুনের উপদ্রব, ব্যাঙের মহামারী এবং সবশেষে পানির রক্ততে পরিণত হওয়া। কিন্তু কোনো কিছুতেও ফেরাউনের অহংকারকে টলাতে পারল না। অবশেষে এক রাতে আল্লাহ নির্দেশে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল জাতিকে নিয়ে মিশর ত্যাগের উদ্দেশ্যে রওনা হলেন। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। সামনে উত্তাল লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী। বনী ইসরায়েলের জাতি যখন চরম হতাশায় নিমজ্জিত, তখন মূসা আলাইহিস সালামের নির্দেশে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সাগর বিভক্ত হয়ে মাঝখানে একটি শুকনো পথ তৈরি হলো। বনী ইসরায়েল নিরাপদে সাগর পাড়ি দিল। অহংকারী ফেরাউন সেই অলৌকিক পথে মূসার জাদু ভেবে তার বাহিনী নিয়ে সেই পথে প্রবেশ করল। যখন তার বাহিনীর শেষ সৈন্যটিও সেই পথে প্রবেশ করল, তখন আল্লাহর হুকুমে সাগরের দুই পাশের পানি একত্রিত হয়ে এক বিশাল ঢেউয়ের আকারে তাদের উপর আছড়ে পড়ল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ফেরাউন শেষ মুহূর্তে চিৎকার করে বলল, আমি সেই প্রভুর উপর ঈমান আনলাম যার উপর বনী ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তার সেই অন্তিম মুহূর্তের ঈমান কবুল হলো না। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে থাকো। আর এভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ও অহংকারী শাসকের শালীল সমাধিত হলো। কিন্তু তার নিষ্প্রাণ দেহটি রয়ে গেল কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক জীবন্ত সতর্কবার্তা হয়ে। আমিন।